বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে প্রতিদিন মৃত্যুর ভয়, অশান্তি আর ধ্বংসের মাঝে মানুষ জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ঠিক তেমনই একটি দেশ, যেখানে যুদ্ধের ফলে প্রতিদিন রক্ত ঝরছে এবং চারপাশে ছড়িয়ে পড়ছে ধ্বংসের চিহ্ন। তবে এমন এক পরিস্থিতিতেও আশ্চর্যজনকভাবে ফিলিস্তিনকে সুখী দেশের তালিকায় বাংলাদেশ থেকে এগিয়ে থাকতে দেখা গেছে। কিন্তু কিভাবে সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা জানব, সুখের সংজ্ঞা কি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ, নাকি এর আরো গভীরে কিছু আছে। ফিলিস্তিন একটি দেশ যেখানে প্রতিদিন মানুষের জীবন থেমে যায় গুলি আর বোমার আঘাতে, আর প্রতিটি পরিবার যেন হারিয়েছে তাদের প্রিয়জন। সেখানে খাদ্যের অভাব, চিকিৎসার সংকট, নিরাপদ আশ্রয়ের জন্য সংগ্রাম, সব মিলিয়ে একটি জীবন যুদ্ধ। এদিকে বাংলাদেশে তুলনামূলকভাবে যুদ্ধ নেই, এখানে নিরাপত্তা রয়েছে, খাদ্যের অভাব নেই, আর শিশুরাও একটি নিরাপদ পরিবেশে বেড়ে ওঠে। আধুনিক চিকিৎসা, শিক্ষা এবং জীবনমানের উন্নতি সবই এখানে স্পষ্ট। তবে এমন একটি দেশ কেন মানুষ আরও সুখী নয়? সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 134তম এবং ফিলিস্তিন রয়েছে 108তম স্থানে। আপনি কি ভাবছেন, কিভাবে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ফিলিস্তিন উন্নত বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে সুখের তালিকায়? এটা হয়তো অনেকের জন্য অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ বাংলাদেশ উন্নতি হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু সুখের অনুভূতির মধ্যে শুধু অর্থনৈতিক উন্নতি বা নিরাপত্তা নয়, এর পিছনে আরও কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক দিক রয়েছে। ফিলিস্তিনে যেখানে প্রতিদিনের জীবন এক কঠিন সংগ্রাম, সেখানে মানুষের মধ্যে সহানুভূতির অনুভূতি অনেক বেশি শক্তিশালী। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। সহমর্মিতা, একে অপরের সাহায্য করার মনোভাব আর সমাজের প্রতি দায়িত্ববোধ তাদের মানসিক দৃঢ়তা তৈরি করে, যা তাদের সুখী অনুভূতির অন্যতম কারণ। বাংলাদেশে যদিও অনেক মানুষ নিরাপদে এবং সুখে জীবনযাপন করছে, তবুও সামাজিক চাপ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং কিছু ক্ষেত্রে নিরাপত্তাহীনতা মানুষের সুখে প্রভাব ফেলতে পারে। দেশে অর্থনৈতিক উন্নতি এবং উন্নত জীবনযাত্রা থাকা সত্ত্বেও মানুষের মধ্যে চাপ এবং দুশ্চিন্তা কাজ করে, যা তাদের সুখী অনুভূতির বাধা হয়ে দাঁড়ায়। এদিকে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ফিনল্যান্ড প্রথম স্থানে রয়েছে, তারপর ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ড রয়েছে। এসব দেশগুলোতে মানুষের জীবনের মান, সামাজিক নিরাপত্তা আর পরস্পরের প্রতি সহানুভূতি এমনভাবে কাজ করে যে তারা সুখী অনুভব করে। অন্যদিকে আফগানিস্তান আবারও পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এরপরেই রয়েছে সিয়েরা লিওন, আর তৃতীয় স্থানে লেবানন। এই দেশের মানুষের জীবনযাত্রা নিরাপত্তাহীনতার কারণে তাদের সুখের স্কোর এত নিচে। সুখের সংজ্ঞা শুধু অর্থনৈতিক উন্নতি বা নিরাপত্তা দিয়ে নির্ধারিত হয় না। মানবিক সহানুভূতি, একে অপরের প্রতি সহায়তা এবং মানসিক শক্তির উপরেও এর নির্ভরতা রয়েছে। ফিলিস্তিনিরা কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়িয়ে সহানুভূতির মাধ্যমে যে শক্তি অর্জন করেছে, তা তাদের সুখী অনুভূতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি মনে করেন, সুখের প্রকৃত সংজ্ঞা কি?